আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে সেই গাবুরা এলাকা, যেটা হচ্ছে একটা দ্বীপ এলাকা। এটা হচ্ছে একটা দ্বীপ ইউনিয়ন। আমি আগেই বলেছি বাংলাদেশ থেকে টোটাল বিচ্ছিন্ন একটা এলাকা, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে এই এলাকার কোনো সড়ক পথ নাই, মানে সড়ক পথ কোনো নাই, টোটালি নদীপথে যাতায়াত করতে হয় এই এলাকাটা। গাবুরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ ইউনিয়ন। ইউনিয়নের দক্ষিণে রয়েছে সুন্দরবন, পূর্বে খুলনার কয়রা উপজেলা, আর উত্তর ও পশ্চিমে রয়েছে খোলপটুয়া নদী। ৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ইউনিয়নে বসবাস করে 50,000-এর মতন লোক। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সবই আছে এই এলাকায়। আর এই এলাকার মানুষের দুঃখ কষ্টের কোনো সীমা নেই। তার কারণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে, একটা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পায়নি এই গাবুরা ইউনিয়ন। আজকে সেই গাবুরা ইউনিয়নে ঘুরব। ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এমনকি ব্যাগে ওষুধ আছে। আমরা অবশ্যই চলে আসলাম হচ্ছে সেই গাবুরা এলাকায়। এখানে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাইক নিয়ে আসলে বাইকটা পার করা কষ্ট, তবে এনারা এটা হচ্ছে পার করে দিবে, যেভাবে হোক স্বাচ্ছন্দ্যে পার করে দেবে। এই যে দেখেন নৌকার সুন্দর প্রকৃতির একটা নির্মল বাতাস, মনে হচ্ছে সাগরে আসলাম, সাগরের ঢেউয়ের মতন ঢেউ। এখানে দেখেন খুব বেশি বাতাস কিন্তু অন্য এলাকায় নেই, কিন্তু এই এলাকায় এসে ভালোই বাতাস পাচ্ছে এবং ঢেউ আশ্রয় পড়ছে নদীর কিনারে। এইটা হচ্ছে ঘাট। শীতের দ্বিতীয় দিন, কিন্তু এখন দুপুর কিন্তু 12টা বাজে। এই টাইমে মোটামুটি আকাশে রোদ আছে। আর এই হচ্ছে ওই যে নীলডুমুর ঘাট পার হলাম, এখান থেকে 8-10 মিনিটের মতন লাগলো। আর এইখানে নদীর পাড়ে এত বেশি বাতাস, এই দেখেন যে বসে আছে এখানে ঘাটের দায়িত্বে, সে কিন্তু কম্বল গায়ে দিয়ে বসে আছে। আপনার কি ঠান্ডা লাগে? এই যে দেখেন কম্বল গায়ে দিয়ে কিন্তু বসে আছে এখানে। মানে আপনি প্রকৃতির প্রকৃতির যে বাতাস, সেটা অনুভব করতে পারবেন। আমরা হচ্ছে এখন ঢুকবো গাবুরা এলাকায়। যাতায়াতের ব্যবস্থা আছে মোটর বাইক, ভাড়ায় চালিত যে মোটর বাইক, সেটা যাতায়াতের ব্যবস্থা। আর এখানে ঢুকেই কিন্তু মাটি। যারা নদীতে মাছ, কাঁকড়া এগুলো ধরে, তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এই দেখেন এরা হচ্ছে এখন তো যে গোনের সময় মাছ পড়ে বেশি, এখানে তারা হয়তো সকালে মাছ ধরে এই কিনারা আশ্রয় নিয়েছে। দেখেন নদীর ঘাটে দেখেন তেল বিক্রি করে এখানে। আর এই যে নৌকা বানাচ্ছে, এই একটা বাজার, এটা হচ্ছে ডুমুরিয়া বাজার। এই যে বাজারটা কিন্তু বেশ বড় একটা বাজার। এটা মনে হয় এখানে আপনার যে মানে সপ্তাহে 2 দিন করে বাজার বসে। এই বাজার, এর ভিতর কি হরিণা হরিণা না না বাগদা? তো বাগদা ছোট, একেবারে চুলের চেয়ে চিকন। আমি আছি হচ্ছে এখন গাবুরা এলাকায়। গাবুরার এই জায়গাটার নাম হচ্ছে ডুমুরিয়া, গাবুরা ইউনিয়নের মধ্যে। এই জায়গায় যখন আমরা বাইক চালিয়ে যাচ্ছি, তখন এই জায়গার দৃশ্য দেখছি আর চিন্তা করছি যে আইলাতে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আইলা, সিডর, এই সময় মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এই এলাকার অবস্থাটা কেমন ছিল। দেখেন এই একটা রাস্তা দিয়ে আসছি, ঠিক ওইখানে হচ্ছে খেয়াঘাট। ওই যে সামনে খেয়াঘাট, ওই খেয়াঘাট দিয়ে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আমি একটু এখানে দেখাই, ওই যে সামনের দিকে এভাবে যাচ্ছি, এখানে দেখাই এই জায়গাটা। এখানে কাজ চলছে, এখানে অবশ্যই এই ভেড়িবাঁধ বাঁধার কাজ চলছে। এখানে দেখলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে হচ্ছে কাজটা চলছে, এবং 17 কোটি, প্রায় 18 কোটি টাকার মতন বাজেট আছে এখানে। এই দেখেন এখানে ইটের রাস্তা, এই জায়গাটা দেখাই, এদের বালির বস্তা ফেলিয়ে রাখছে, এদের অবস্থা দেখেন, এখানে খুবই খারাপ অবস্থা। এখানে এখন কোথাও বাতাস নেই, কিন্তু এখানে বাতাস এবং ঢেউ আছে খুব ভালোই। এই ঢেউতে কিন্তু আস্তে আস্তে এই ভেড়িবাঁধগুলো নষ্ট করে। আর সামনে যত যাচ্ছি তত কিন্তু খারাপ অবস্থা। আমি দেখাই আর একটু সামনে। এই যে গাবুরা ঠিক বিচ্ছিন্ন একটা জায়গা, এলাকা, যেটাকে আমরা দ্বীপ ইউনিয়ন বলি। দেখেন আমরা মাঝে মাঝে শহর অঞ্চলে দেখি যে উপকূলবর্তী এলাকায় যখন ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়, তখন এই এলাকার মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে। দেখেন এখানে কিন্তু কিছুই নাই, ঠিক আছে। এখানে অবশ্য কাজ চলছে, এই যে ব্লকের কাজ চলছে, এই সামনে যে ব্লক তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে এই কাজগুলো হয়তো করবে, এটা পরে দেখতে পাবো আমরা। এই দেখেন এখানে নদী, ধুধু নদী। বিষয় বলি, এইখানে হচ্ছে খোলপটুয়া, এটা হচ্ছে খোলপটুয়া নদী।
খোলপটুয়া নদী যে গাবুরা শুরু হয়েছে এই জায়গাটা থেকে। আর এখানে আমরা একটু ভিতরের লোকালয়ে যাব। লোকালয় বলতে যেখানে মানুষজন বসবাস করে, এখানে চাঁদনি মুখা আছে, চাঁদনি মুখার মধ্যে যাব। একটা ইটের সোলিং রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা চাঁদনি মুখার দিকে। দেখি ওই এলাকার মানুষগুলো কেমন জীবনযাপন করে বা তাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখবো। দেখেন এই এলাকায় যখন আমরা লোকালয়ে প্রবেশ করেছি, এটা একটা ছোট একটা বাজার। এখন দুপুরের টাইমে সবাই বন্ধ আছে। একটা বিষয় হচ্ছে এই এলাকায় যখন বাজার আসে, বাজার দুপুরের টাইমে সব কিন্তু বন্ধ থাকে। এটা হচ্ছে ডুমুরিয়া। এখানে যেদিকে তাকাবেন পানি আর পানি, কিন্তু খাওয়ার পানির অভাব কিন্তু এখানে প্রচুর। আপনি এই পানিটা হচ্ছে আপনার ইসের পানি, লোনা পানি। লোনা পানি তো খাওয়া যায় না। লোনা পানিতে সবচেয়ে উপযোগী আছে বিভিন্ন মৎস্য চাষ বা কাঁকড়া চাষ, এইসব করা যায়। কিন্তু দেখেন এই সিনারি, এই দৃশ্যটা কিন্তু সুন্দর। এই দেখেন এইটার ভিতরে কিন্তু মাছ মারে, কিন্তু এরা স্কুলে যাওয়ার সময় এটা একটু আনন্দ উল্লাস করছে। হরিশখালী, এটা হচ্ছে হরিশখালী। এখানে একটা কাঁকড়ার প্রজেক্ট আপনাদের যেটা দেখাচ্ছিলাম, যে এখানে বিভিন্ন কাঁকড়া চাষ করে। এই তেলাপিয়া মাছ কিন্তু কাঁকড়ার খাবার হিসেবে ব্যবহার করে। এই দেখেন তেলাপিয়া মাছ কাটছে। আর এইখানে আছে এই যে এইভাবে টুকরো টুকরো কেটে সুন্দর করে ধুইয়ে এখানে দিয়ে রাখছে। এইগুলো কিন্তু হচ্ছে কাঁকড়াকে খাওয়ানো হবে। এইখানে দেখেন, এখানে আশেপাশে একেবারে শুধু ঘের আর ঘের, যেদিকে তাকাই ঘের। এইগুলো কিন্তু লোনা পানির ঘের। আর এই যে একটা ঘের, এটা কিন্তু স্থানীয় কাঁকড়া চাষ করা হয়েছে, যে নেট দেওয়া আছে, যে এই নেট কাঁকড়া যেন পার না হতে পারে এই কারণে। আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছ, মানে বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি বা ভেটকি, সাদা মাছ যেগুলো আছে সেগুলোর ঘের হচ্ছে এইটা। এই দেখেন এখানে কিন্তু চিংড়ি মাছ ধরার জন্য, যেহেতু এখন বন চলে, চিংড়ি মাছ ধরার জন্য এই যে খাসা দিছে, যেটা এই এলাকায় আটল বলে। দেখছেন এই যে আটল দিছে, এটা অনেকে বিকালে ওঠায় আবার সকালে ওঠায়। আমরা ঘুরছি এলাকায়, এখনও পিছের রাস্তা দেখা পেলাম না, শুধু ইটের রাস্তা। আর এই এলাকায় ঢুকছি হরিশখালী এলাকা। এই দেখেন এই একটা বড় একটা প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট এটা, ঠিক আছে। এখানে রাস্তার পাশে এখানে খাবার দেওয়ার জন্য হচ্ছে মাছ কাটছে, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ কাটছে। তেলাপিয়া মাছ হচ্ছে কাঁকড়ার প্রধান খাবার। আমরা অনেকেই তেলাপিয়া মাছ খাই, এখনও খাই, আগেও খেয়েছি। আর তেলাপিয়া মাছ হচ্ছে কাঁকড়ার প্রধান খাবার। একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেক খরচ আছে। সামনে হচ্ছে পার্শেমারি, এখানে ছোট একটা খাল। এখানে আপনাদের দেখাই যে আসলে এখানে ঘুরছে, দেখছি যে এই এলাকার মানুষের জীবনযাত্রা একটু ভিন্ন ধরনের। ঘুরছে হচ্ছে গাবুরা এলাকায়। এটা হচ্ছে সামনে যাব হচ্ছে চাঁদনি মুখা পার্শেমারি। এই পার্শেমারি ঘাট, চাঁদনি মুখা এই এলাকায় যাব। যদি কখনো রহস্যজনক কোনো জায়গা ঘুরতে চান, মনের মধ্যে যদি একটু চিন্তাধারা আসে যে একটু আমি খুব রহস্যজনক একটা জায়গা যাবো, তাহলে এই এলাকা আসতে হবে। এই দেখেন একটা দোকান আছে। আমি একটা বিষয় চিন্তা করছি যে এখানে ইটের রাস্তা আছে, তো এই এলাকার মানুষ যখন অসুস্থ হয়, হয়তো গর্ভবতী মহিলারা আছে, হয়তো অনেকেই স্ট্রোক করতে পারে, তো এই এলাকার মানুষ তখন কিভাবে লোকালয়ে যায়। আমরা বাইকে আসছি, আসলে বাইকে কিন্তু সহজে সব জায়গায় চলে যাওয়া যায়। আমরা দুজন আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ ঘুরছি। তখন যখন এই এলাকায় অসুস্থ হয়ে যায় মানুষ, তখন কিভাবে দ্রুত ওই মানে সামনাগর থানা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চলে যায়, এগুলো কিন্তু একটু চিন্তার বিষয়। মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে, তাদের জীবনযাত্রা একটু ভিন্ন ধরনের, একটু কষ্টদায়ক। দেখেন এখানে একটা, ওই সামনে একটা ছোট ব্রিজ পার হয়েছি, আবার এখানে একটা বাঁশের শ্যাকো দেওয়া আছে। এটা একটা খাল, হয়তো কোনো একটা নদীর সংযোগস্থলে এই খালটা। আবার এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে ধান হয়েছে, দেখেন অসম্ভব সুন্দর লাগছে এই ধানের শীষগুলা। এই দেখে কিন্তু মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। আবার একটু সবুজ শ্যামল ছায়া চলে আসছি। আসলে এখানে যে একেবারে নোনাপানি এলাকা বলে অন্য কোনো গাছ হবে না তা কিন্তু নয়। দেখেন এখানে কিন্তু ধান লাগিয়েছে। এই যে এদিকে তাকাচ্ছি ধান, এদিকেও তাকাচ্ছি ধান। এটা মহান আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। অবাক চোখে তাকিয়ে থাকি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এই যে এইখানে আসলাম, এইখানে দেখলে বোঝা যাচ্ছে যে নোনা এলাকার মাঝেও
যে সুন্দর ধান হতে পারে, সুন্দর ফসল হতে পারে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। ধানগুলা মাথার শীষ নুয়ে পড়ছে, এই ধানগুলা দেখলে একটু অবাক লাগে। জানি না ধানের নাম কি, তবে এদিকে যেদিকে তাকাই শুধু সোনালি এক ফসল, সোনালি এক ধান ক্ষেত। সোনালি এবং সবুজ দুটো মিলে এখানের দৃশ্য একটু অন্যরকম লাগছে। আসলে চোখ ধাঁধানো সৌন্দর্য। বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে আসবেন, এরকম জায়গায় আসবেন, খুব ভালো লাগবে। হয়তো কষ্টদায়ক একটা জায়গা, আসতে গেলে হয়তো অনেক কষ্ট করতে হবে, কিন্তু যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি তারা অবশ্যই, ও কষ্ট তাদের কাছে কিছুই না, তাদের মনের খোরাক, মনের শান্তিটাই আসল। এর সামনে একটা জিনিস দেখাই, এই যে এই গাছগুলা দেখেন সারিবদ্ধভাবে সুন্দর করে বেড়া মতো দিয়ে রাখছে। এই গাছগুলো দেখে আপনারা একটু অবাক হবেন। এই গাছটা হচ্ছে, গাছটার নাম হয়তো আপনারা প্রথম দেখেই একবারে বলতে পারবেন যে এই গাছটা হচ্ছে ড্রাগন গাছ, কিন্তু আসলে এটা ড্রাগন গাছ না। স্থানীয় নাম হিসেবে যেটা চিনি সেটা সেজি আছে। আর এইগুলোর অরিজিনাল হয়তো ক্যাকটাস হতে পারে, এবং এগুলো ভাঙলে কিন্তু এক ধরনের আঠা বের হয়। আমি দেখাই, এটা কিন্তু এক ধরনের আঠা বের হয়, প্রচুর পরিমাণের আঠা বের হয়, একদম দুধের মতন সাদা আঠা বের হয়, দেখবেন টপ টপ করে পড়বে। এই আঠা কিন্তু দুধের মতন সাদা, দেখেন এই যে আস্তে আস্তে টপ টপ করে পড়তে, দেখেন এই টপ টপ করে পড়ছে। আমরা অবশেষে আসলাম হচ্ছে গাবুরা ইউনিয়ন পরিষদের সামনে। এখানে হচ্ছে, এটা মোটামুটি ভালো একটা জায়গা। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে হাই স্কুল, ওইটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে মাদ্রাসা। এক জায়গায় হাই স্কুল, প্রাইমারি, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ সব এক জায়গায়। আর এটা হচ্ছে সামনে হচ্ছে নদী, নদীর পাড়ে আসছে। আর গাবুরা ইউনিয়ন পরিষদ হচ্ছে এটাই। সুন্দর, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু এই জায়গার মধ্যে আসা খুব কষ্টদায়ক। কারণ হচ্ছে রাস্তা ইটের রাস্তা, অনেক পেঁচানো গোছানো রাস্তা, অনেক খারাপ রাস্তা, ভালো রাস্তা খুব কম। আর প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা দেখালাম। যা হোক, এখান থেকে এই মাদ্রাসা থেকে বের হয়ে এই দেখেন এই মাটির রাস্তা দিয়ে সোজা একটা অপরূপ সুন্দর একটা জায়গা আসছি। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে চাঁদনিমুখী বাজার, আর এই আছে নদী। এই নদীটার নাম কি একটু জানাবো আপনাদের। দেখেন এখানে কিন্তু বোলাক বসাচ্ছে, এই দেখেন এই যে এই সিস্টেমটা কিন্তু সবচেয়ে ভালো, এবং এটার দৃশ্য কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে যখন এটা পুরাটার কাজ শেষ হবে। ওই যে গাবুরায় আমরা দেখলাম যে গাবুরা যে ডুমুরিয়া যে খেয়াঘাট আসলাম, খেয়াঘাট পার হওয়ার পরে যেটা দেখলাম যে ওইখানে একটা প্রজেক্ট নিচ্ছে গভর্নমেন্ট, সেই প্রজেক্টের এই কাজটা চলছে। হ্যাঁ, এই যে এইটা কিন্তু আরও বড় প্রজেক্ট এবং টাকার পরিমাণও অনেক বেশি, এটা সঠিক আমি জানি না। এখানে দেখেন এই যে এখানে মাছ ধরে অনেকে এখানে অপেক্ষা করছে যে মাছ ধরতে যাবে, এই ধরনের প্রজেক্ট কিন্তু করা হচ্ছে। এই যে চাঁদনিমুখী নদী, এই নদীটার নাম দেখি আপনাদের একটু জানাবো, সুন্দর লাগছে। আর এর ভিতরেই কিন্তু গাবুরা, মানে বোঝা যাচ্ছে যে এর ভিতরেই এটা হচ্ছে গাবুরা, আর এটা হচ্ছে সুন্দরবন এলাকা কিন্তু এইখান থেকেই। মানে এইটা হচ্ছে একটা দ্বীপের শেষ সীমানা, ওই যেখান থেকে উঠছিলাম ওইটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এখান থেকে হচ্ছে টোটালি এই জায়গাটা হচ্ছে গাবুরা। আরও সামনে এগিয়ে যাব, আরও কিছু দেখাবো। এই যে খোলপটোয়া নদীর পাশ দিয়ে আমরা এই ভেড়িবাঁধ দিয়ে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সামনে একটু যাচ্ছি, এখানে পার্শ্বমারি যে ঘাট, এইখানে দেখেন এইখানে বাড়িঘরদোরগুলো বা যে লোকালয় আছে তাদের বাড়িঘরদোরের অবস্থা হচ্ছে এই। এখানে হচ্ছে মাটির ঘর, সাথে হচ্ছে বেড়াগুলো দেয়া, মানে কাঠের বেড়া, কিন্তু পাকা বাড়ি খুব কম আছে। আর যেদিকে তাকাই সেদিকে কিন্তু শুধু ঘের আর ঘের, এগুলো চিংড়ি মাছের ঘের। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই এলাকায় কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে, সাথে প্রত্যেকের ঘরে সৌর বিদ্যুৎও আছে। তার মানে এরা এখন আর কেউ অন্ধকারে থাকে না। দেখেন যেদিকে তাকাবেন আপনি শুধু ঘের দেখতে পাবেন, এই পাশে শুধু ঘের দেখতে পাবেন, আর এই পাশে হচ্ছে নদী। এইটা এই সামনে যাচ্ছে আমরা আটরশি ব্রিজ, আটরশি বললো না, আটরশি ব্রিজে যাচ্ছি। এখানে এখনও পর্যন্ত কোনো পিচের রাস্তা দেখা পেলাম না, দেখা পেয়েছি হচ্ছে আমরা ইটের রাস্তা, কিন্তু কোনো পিচের কোনো রাস্তা দেখা পাইনি। আর এই ভেড়িবাঁধটাই মানে এই ভেড়িবাঁধটা নতুন করছে, এবং ভেড়িবাঁধ যেন ভেঙে না যায় তার জন্য হচ্ছে এইভাবে হচ্ছে চলে যাবে। আর এখানে সামনে এই পর্যন্ত ভেড়ি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু নিচু, হয়তো এটার কাজ এখনও শুরু করিনি। এটাকে মানে এটা যেন না ভাঙে, এটার ভাঙন রোধ করার জন্য
এখানে হচ্ছে ব্লক দিচ্ছে, সামনে আপনাদেরকে দেখালাম। আর সবচেয়ে সুন্দর লাগছে এই যে বাম পাশে দেখেন নিম গাছ লাগানো হয়েছে, অসংখ্য পরিমাণ নিম গাছের লাগানো হয়েছে। এখানে যদি এরকম ভেড়িটা একটু বড় করে যদি এরকম বিভিন্ন ধরনের গাছ লাগানো যেত তাহলে হয়তো এখানে ভাঙন প্রতিরোধ হতো। আমরা যখন দেখি আইলর, সিডর বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো উপকূলে আঘাত হানে, এই এলাকাতেই কিন্তু আঘাত হানে। এখানে এই পর্যন্ত কিন্তু জোয়ারের পানি উঠছিল, আস্তে আস্তে জোয়ার নেমে যে ভাটা সরছে। এই এলাকায় কিন্তু ব্লক দিয়ে আসছে। একটা বিষয়, ব্লকগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আসলে লোনা পানি খুব মারাত্মক একটা পানি, যে পানিতে ব্লকগুলো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা, খুব স্ট্রংভাবে তৈরি করা, তারপরেও সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, বা সেগুলো কিন্তু যে নোনা লেগে ঢসে ঢসে যাচ্ছে। দেখেন আমরা একটা দুঃসাহসিক অভিযান নিয়ে আসলাম আজ। এই একটা ঘাট, এই ঘাট দিয়ে হয়তো এই এখানে ব্লক তৈরি করা হচ্ছে। এইগুলো হয়তো তৈরি করার জন্য বিভিন্ন কাঁচামাল বা ওই যে সিমেন্ট, বালি, পাথর এগুলো নিয়ে আসা হচ্ছে। দেখেন এইরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আজকে ভ্রমণ করছি। এখানে ঘুরতে গেলে আসলে একটা লাগবে, মনের একটা জোর লাগবে, না হলে কিন্তু এখানে ঘুরতে পারবেন না। এই যে দেখেন রাস্তার অবস্থা, দেখেন আমাদের বাইকের অবস্থাও দেখেন। এই দেখেন এখানে যতদূর তাকাই ততদূর কিন্তু হচ্ছে নৌকা আর নৌকা। এখানে মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই নদীতে মাছ ধরা বা সাগরে মাছ ধরতে যাওয়া। এইখানে খুবই ভয়াবহ অবস্থা, খুবই। এইটুকু চিকন রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, মানে বৃষ্টি হলে ভেঙে যাবে, বৃষ্টি না হলেও ভাঙতে পারে। এখানের অবস্থা এতটা খারাপ। এই দেখেন এখানে কিন্তু এই যে পাথর নিয়ে আসছে, বড় একটা ছোটোখাটো একটা লঞ্চে একটা পাথর নিয়ে আসছে। এখানে হয়তো এই ব্লকগুলো তৈরি করছে, সবাই এখানে কাজ করে বিশ্রাম নিচ্ছে। আর সামনে দেখেন এইখানের কি খারাপ অবস্থা রাস্তার, কিভাবে যাব সেটাই চিন্তা করছি। বললাম এই আগে থেকেই বলছি যে আমরা আজকের অভিযানটা একটু ভয়াবহ অভিযান। অনেকেই পাহাড়ে দুঃসাহসিক অভিযানে যায়, কিন্তু আমরা আছি একটা দ্বীপ এলাকা, যেখানে একটা দুঃসাহসিক অভিযান চলছে আমাদের। যারা এই এলাকা আসতে পারবেন না তারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। এখানে যখন ঘুরছি তখন একটা বিষয় দেখছি যে, বা দু একজনের কাছে শুনছি যে এই এলাকায় 2-1 বছরের মধ্যে ভাঙছে কিনা। তো এনাদের ভাষ্য হচ্ছে এই এলাকায় আইলার পরে এখানে ভাঙিনি। তার কারণ হচ্ছে এই ব্লকগুলো দেওয়ার জন্য এই এলাকাটা ভাঙনের সৃষ্টি হয়নি, কিন্তু রাস্তা কিন্তু নাই। এই যেখানে ওই নৌকা তৈরি করছে, এই নদীতে মাছ ধরবেন না? একটা নৌকা তৈরি করতে কেমন খরচ হয়? 65-70 আনুমানিক। 65-70 কি কাটে এগুলো? ও, এখানে হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছি, দেখি এইখানের মানুষের জীবনযাত্রা একটু ভিন্ন ধরনের। দেখেন এখানে কিন্তু রাস্তা নেই। আপনি এখানে যদি কোনো বাইক নিয়ে, এখানে কোনো রাস্তায় ভ্যানও চলবে না, এমন রাস্তা এখানে আপনি ভ্যান চালাতে পারবেন না। তবে ভিতরে কিন্তু রাস্তাগুলো ভালো আছে, ভিতরে চলাচলের আলাদা রাস্তা আছে। এখানে দোকানপাটও পাবেন আপনি। এখানে হচ্ছে আমরা একটা বাইক নিয়ে আসছি, যদি বাইক ছাড়া আসেন এখানে ঘুরতে পারবেন না কেউ। এই যে নদী দেখেন কত বড় নদী, এখানে হচ্ছে 2-3টা নদীর মুখ মনে হয় এক জায়গায়। এইদিকে একটা নদী গেছে, এইদিকে একটা নদী, আর এইদিকে একটা নদী। সব নদীর নাম আসলে জানা নাই, ঘুরছি দেখাচ্ছি আপনাদের। আপনারা এই এলাকায় যারা ঘুরতে আসতে পারবেন না হয়তো, তারা দেখবেন এখানে চিত্র একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। একটা বিষয় আপনাদের দেখাই, এটা হচ্ছে কপোতাক্ষ এবং খোলপটুয়ার সংযোগস্থল, 3 নদীর মোহনা, যেটাকে ত্রিমোহনা বলে। এইখানে আসলে যখন জোয়ারের পানি বা অনেক হচ্ছে এই যে বিভিন্ন জলোচ্ছ্বাস হয়, বিভিন্ন হচ্ছে উপকূলীয় অঞ্চলে যখন নিম্নচাপ হয়, তখন এই জায়গার পরিস্থিতি একটু খারাপ হয়। এখানে হচ্ছে অনেক বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়ে, যে কারণে এই যে দূরে দেখেন, এই দূরে হচ্ছে ব্লক ফেলিয়ে রাখছে, বড় বড় ব্লক। এই ব্লকগুলো ব্লকগুলো রাখা হয়েছে যে এইখানে যেন এইখান থেকে ভেঙে নিয়ে না যায়। মানে কতটা ভয়াবহ হলে এই জায়গাটা হচ্ছে এরকম বিপন্ন হয়ে যাবে, এটা প্রতিরোধ করার জন্য
এই ব্লকগুলো ফেলানো হয়েছে। আর এখানে একজনের কাছে জানতে পারলাম যে এখানে 7টা প্রজেক্টের কাজ চলে। ইনশাল্লাহ এই বাংলাদেশের একটা আলাদা দ্বীপ ইউনিয়ন গাবুরা, এই গাবুরাকে রক্ষা করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যে এখানে দেখেন, এই যে এখানে একটা ব্লক আছে, ব্লক এখানে এরা ব্লক তৈরি করছে। এই ব্লক তৈরি করার জন্য তৈরি করছে এই পুরা ভেড়ি হচ্ছে প্রোটেক্ট করার জন্য, যেন এই ভেড়িগুলো ভেঙে না যায়। আর ওই রকম আইলা, সিডার এরকম ধরনের প্রাকৃতিক দুর্যোগে যেন এখানে ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে এগুলো তৈরি করছে। এবং বেশ বড় একটা অ্যামাউন্টের প্রজেক্টের কাজ চলছে। আমরা চাই যে এই ধরনের প্রজেক্টটা খুব ভালোভাবে সম্পন্ন হোক, তাহলে এই এলাকার মানুষগুলো বাঁচবে, বাংলাদেশের একটা দ্বীপকে বাঁচানো যাবে। জানি না যে এখানের মানুষ আসলে, আমরা অনেকেই নিউজে দেখি, কেউ বাস্তবভাবে, কেউ বাস্তব চিত্র দেখায়, কেউ অবাস্তব চিত্র দেখায়। কিছু চিত্র দেখি, এই যে দেখেন অবস্থা, এই জায়গায় হচ্ছে মনে হচ্ছে খাল তৈরি করা, এই কিন্তু নদী, এই হচ্ছে নদীর ভেড়ি, এই হচ্ছে নদীর ভেড়ি। এখানে আবার বিদ্যুতের লাইনও কিন্তু আছে, এখানে কিন্তু বিদ্যুতের লাইন আছে। আর হচ্ছে এই হচ্ছে নদীর ভেড়ি, এই হচ্ছে ওই খোলপটুয়া কপোতাক্ষর মূল কেন্দ্রস্থল হচ্ছে এটাই, এখানে শেষ হয়েছে। আর এখানে চিত্র দেখাই, এই যে দেখেন, খুবই করুণ অবস্থা। আমরা ঠিক দুপুরেই, এখন 2টার মতো বাজে, আমরা ভ্রমণ করছি। এখানে দেখেন অবস্থা, এই দেখে কষ্ট লাগছে যে আমাদের একটা দ্বীপ ইউনিয়ন কিভাবে এর আগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। দেখেন জি ব্যাগ ফেলানো আছে। এই জায়গার হচ্ছে পানির এখানে স্রোত দেখছি, এই পানির স্রোত কিন্তু খুব খারাপ অবস্থা। এবং দেখা যাচ্ছে যে এখানে একটা গাছ ছিল, নারকেল গাছ বা তাল গাছের কোনো একটা হবে, শিকড় আছে এখানে। এইখানে কিন্তু এই গাছটা ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু বিলীন হয়ে গেছে। কয়েকটা গাছ, হ্যাঁ, এখানে একটা না, এখানে কয়েকটা গাছ ছিল, 2-3টা গাছ দেখা যাচ্ছে। আর এক জায়গায় ছিল, কিন্তু সেটা কিন্তু নাই। এই দেখেন এইখানে পানির স্রোত দেখেন, এখানে আশ্রয় পড়ছে। এই যে এইটা কিন্তু ভাঙন সৃষ্টি করে। এখানে পানির এই যে স্রোত, এখানে কিন্তু ঢেউ না, এটা স্রোতের কারণে ভাঙন সৃষ্টি করে। একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, তা হচ্ছে আমি ঘুরছি হচ্ছে গাবুরা ইউনিয়নের পাশেমারি গ্রাম, আর ওই পাশে হচ্ছে কয়রা, মানে এই পাশে হচ্ছে আমাদের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের মধ্যে। আর ঠিক এই নদীর ওই পারে হচ্ছে, এটা হচ্ছে কপোতাক্ষ নদী, এই কপোতাক্ষ নদীর ওই পারে হচ্ছে কয়রা, মানে ওইটা হচ্ছে খুলনা জেলা আর এটা হচ্ছে সাতক্ষীরা জেলা। এইখানে এরকম জায়গায় ঘুরতে না আসলে বুঝতে পারবেন না যে আসলে মানুষের জীবনটা কেমন। মাঝে মাঝে একটু পাগলামি করবেন, পাগলামি করে এরকম জায়গায় ঘুরতে আসবেন, মজাও পাবেন, আবার কিছু রহস্যজনক দৃশ্য দেখতে পাবেন। আর এখানে একটা কি, বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন টাইলস দিচ্ছে, তাই অনেকে এগুলো নিয়ে হয়তো তাদের বাসা বাড়িতে বাথরুমের কাজের পানির প্রজেক্টের জন্য টাইলস দিচ্ছে। এই এলাকার মানুষের সবচেয়ে বড় কষ্ট বর্তমানে এখন হচ্ছে পানি। মানে এখানে খাওয়ার কষ্টর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পানি। এই দেখেন এখানে একটা পানির প্রজেক্ট আছে, এইখানে বিভিন্ন এনজিও সংস্থা থেকে এইভাবে কিন্তু সারা বছর যেন পানি রাখা যায়। আর এই দেখেন এই টাইলস দেওয়া আছে, টাইলস হচ্ছে এগুলো রিসিভ করছে। এই যে এইভাবে কিন্তু অনেক জায়গায় পানির প্রজেক্ট তৈরি করছে বিভিন্ন এনজিও সংস্থা থেকে। অনেকগুলো এনজিও এখানে কাজ করে। হয়তো আমি কিভাবে আপনাদেরকে তুলে ধরতে পারছি আমি জানি না, যেটুকু চেষ্টা করছি একটু টুকটাক তুলে ধরতে, কারণ অচেনা একটা জায়গায় এসেছি, আগে কখনো এই জায়গায় আসা হয়নি, ঘুরছি আর দেখছি। ঠিক দুপুরে, এটা হচ্ছে পাশেমারি কমিউনিটি ক্লিনিক, এইরকম জায়গায় একটা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করছে। আর এখানে আছে একটা পোলট্রি ফার্ম, এখানেও দেখেন, আবার ওর পাশে আবার ধানও লাগানো হয়েছে। আশেপাশে সব লোনাপানি, এর মধ্যে একটু ধানও আছে। এবং ধান যেখানে হয়েছে, মহান আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধান দিছে। আবার এই জায়গায় কিন্তু বিকাশও আছে, এইরকম একটা জায়গায় কিন্তু বিকাশও আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিকাশ। এই যে একটা প্রাইমারি স্কুল, এখানে যে প্রাইমারি স্কুলগুলো তৈরি করা হয়েছে, একটু বিষয় আরেকটু শেয়ার করি। সেটা হচ্ছে এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে বা হাই স্কুলগুলো আছে, সেগুলো কিন্তু শুধু প্রাইমারি স্কুল এবং হাই স্কুল না, এগুলো কিন্তু একটা সাইক্লোন সেন্টার হিসেবেও কাজ করছে। নিচে সাইক্লোন সেন্টার, যদি দুর্যোগের সময় এখানে অনেকে আশ্রয় নিবে, ঠিক সেইভাবে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখেন এইখানে একটা ছোটোখাটো একটা বাজারের মতন জায়গা,
ঘুরছি, দেখাচ্ছি আপনাদের, চেষ্টা করছি কিছুটা দেখানোর। সামনে হচ্ছে 14 রশি ব্রিজ। রাস্তার অবস্থা দেখেন, এখানে এই রাস্তায় আমরা কিভাবে যে যাচ্ছি সেটা মোটরসাইকেল জানে, আমরা জানি না, কারণ ওই যে একবার ধরে যাচ্ছি তো যাচ্ছি। আর রাস্তার এপারে দেখেন এখানে একটু চর পড়ে আছে, ওই পাশে কিন্তু কয়রা, আর এই পাশে হচ্ছে পাশামারি এলাকা, গাবুরা এলাকা যেটা। এদিকে বাম সাইডে মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু ঘের ঘের এবং ঘের, ঘের ছাড়া কোনো কথাই নেই। মহিষ থাকতে থাকতে আবার এই চরে দেখি মহিষ আছে, বাহ, এটা একটা চর, একটু ছোটোখাটো একটা চর, এখানে মহিষ কিন্তু ঘোরাফেরা করছে, মহিষ ঘাস খাচ্ছে স্বাস্থ্য ভালো। এবং ভালোই স্বাস্থ্য, কারণ ঘাস আছে। আবার বকও দেখতে পাচ্ছি এইখানে। এই জায়গাটা কিন্তু খারাপ না, আর এটা কিন্তু পুরা মরুভূমি এলাকার মতন, একবার ফাঁকা একটা মরুভূমির মতন, জাস্ট এটা ঘের নাকি নদীর একটা অংশ নাকি চর, এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আবার একটু ভালো রাস্তা পাইলাম, ভালো খারাপ মিলে যাচ্ছি। পদ্মপুকুর ইউনিয়ন দিয়ে আমরা নোয়াবেকি দিয়ে বের হব। পদ্মপুকুর না, পদ্মপুকুর ইউনিয়ন দিয়ে আমরা নোয়াবেকি দিয়ে বের হব। এই দেখেন এখানে একটা সুন্দর দৃশ্য দেখাই, সাদা বক, সাদা বক সব বসে বসে মাছ ধরে খাচ্ছে। এখানে মেলাগুলো বক আছে, এখানে অনেক সুন্দর লাগছে। এরা হয়তো এই পাশে যে কিছু ছোট্ট একটা বন আছে, এই বন থেকে হয়তো এখানে আসছে এরা, এখানে মাছ খেতে। অনেকগুলো বক আছে এবং সামনেও দেখছি আবার সামনে ধান লাগানো আছে। কোনা এলাকায় ঘুরছি, আপনাদের দেখিয়েছি যে পাশে এই নদী, এই পর্যন্ত কিন্তু নদীর একটা আর এইখানে পুরা লোনা পানি। ঠিক অবাক করা বিষয় হচ্ছে এখানে একটা টিউবওয়েল পেলাম, এই পানি পুরাটাই মিষ্টি একেবারে। এই কিন্তু আমি খাইলাম, একেবারে পুরো মিষ্টি, একবার আমরা মানে খুলনা ঢাকার যে পানিগুলো খাই ঠিক ওই রকমই পানি, আর পানি একেবারে ফ্রেশ পানি, দেন একেবারে চকচক করে। এটা অবাক করা বিষয়, আল্লাহ তাআলার কি সৃষ্টি যে নোনা এলাকায় মিষ্টি পানি, পানির তলার থেকে যে এই মাটির তলার থেকে যে পানি উঠছে সেটা পুরো মিষ্টি পানি। এখানে এরা গৃহস্থলীর কাজে বা গোসল করার কাজে এই পানিগুলো ব্যবহার করে। এটা একটা মেগা প্রজেক্ট চলছে এবং এখানে রাস্তাটা সম্পূর্ণ এই ধরনের হবে, বা এই ভেড়ি বাঁধ আর এইভাবে ব্লক দিয়ে এখানে হবে, এইরকম ধরনের হবে। বিশ্বাস করেন যদি এইরকম ধরনের রাস্তা পুরোটা হয়ে যায়, বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। বাংলাদেশের উপকূলের সৌন্দর্য দেখার জন্য আপনাকে ওই টাকা খরচ করে দেশ বিদেশ পরে যাবেন, ওখানে তো ঘুরতে দেশ বিদেশে অনেক টাকা খরচ হবে, কিন্তু এইখানে আসবেন, এইখানের অপরূপ দৃশ্য দেখতে পাবেন যখন এই ধরনের রাস্তা এখানে হয়ে যাবে। আমি এই ধরনের রাস্তা হয়ে গেলে আবার এখানে আসবো, আপনাদের তখন দেখাবো। এটা এখন যেটা দেখছি ভবিষ্যতে হলে অসম্ভব সুন্দর রাস্তা হবে। এইখানে আমরা একটু ঘুরতে ঘুরতে এইখানে আসলাম। এই নদী হচ্ছে কপোতাক্ষ নদী না, ওই সাইডে কয়রা, ওই সাইডে ওই পাশে কয়রা, এটা হচ্ছে কপোতাক্ষ নদী, এই পাশে হচ্ছে লেবুবুনিয়া গ্রাম। এরা কিছু লোকজন কাজ করছে, আর এখানে একটা মেগা প্রজেক্টের কাজ চলছে। আগে বলছি এখান থেকে পুরো রাস্তা হয়ে আপনার পাশামারি দিয়ে সোজা বের হয়ে যাবে, আমরা যে রাস্তা দিয়ে আসলাম, এবং অনেক বড় একটা প্রজেক্ট। এই রাস্তা আগেই বলছি, এই রাস্তা যদি এইভাবে সুন্দরভাবে কাজ হয়, এই রাস্তার অপরূপ দৃশ্য দেখার জন্য এখানে আপনাদের আসতেই হবে। আসলে আপনাদেরকে বলেছি যে দুঃসাহসিক অভিযানে চলছি। এই যে লেবুবুনিয়া, হয়তো লেবুবুনিয়া গ্রামটা, কারণ পাশে এক জায়গায় শুনলাম লেবুবুনিয়া গ্রাম, আর সামনে তো যাচ্ছি, জানি না গ্রামের নামটা পরিবর্তন হয়েছে কিনা। এই যে একটা ইটের রাস্তা, এখানে হচ্ছে একদম ফাঁকা জায়গা, একটা দুইটা বাড়ি, আবার কিছু দূর পরে আরেকটা বাড়ি, ঠিক এইরকমভাবে। তবে আমরা যাচ্ছি 14 রশি ব্রিজে, 14 রশি ব্রিজ পার হয়ে যাবো হচ্ছে পদ্মপুকুরে, না পদ্মপুকুরে। এটা হচ্ছে 2 নম্বর গাবুরা, এটা সামনে একটা গাড়ি আছে। ও মেলা ঘুরতে হতো। এই যে ভিতর পথ দিয়ে ঢুকে আমরা একটু পথ কমিয়ে নিলাম, এখানে একটা নৌকা তৈরি করে। আর রাস্তা দেখেন, মনে হচ্ছে ঢালু রাস্তা, উঁচু নিচু আঁকা বাঁকা ঢালু সব ধরনের অভিজ্ঞতা আজকে আমরা অর্জন করেছি। আর এখানের বাড়ি ঘরদরগুলো দেখেন, এখানে হচ্ছে এই দেখেন
অ্যালবেস্টার টিন যেগুলো আছে সেগুলো দিয়ে ঘেরা, কিছু মাটির ঘর আছে। এটা হচ্ছে 2 নম্বর গাবুরা গ্রাম, ইউনিয়নও গাবুরা, গ্রামের নাম আছে 2 নম্বর গাবুরা। একটা ছোট্ট একটা বাজার, আর এ হচ্ছে একটা মোটর সাইকেল স্ট্যান্ড। কিছু দেখা যায় না, নদীর ওকুলে কিছু দেখা যায় না, ধুধু একটা কুয়াশার মতন ধূসর দেখা যায়। ওই সাইডে কয়রা, এই সাইডে শ্যামনগর। এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু টিউবওয়েল আছে, এখানে কিন্তু পানির টিউবওয়েল আছে। তার মানে যদি পানির টিউবওয়েল থাকে তাহলে বোঝা যাবে যে এখানের পানিও মিষ্টি। এটা অবাক করা বিষয় কিন্তু যে লোনা এলাকায় মিষ্টি পানি। দেখেন একেবারে ঘুরছি সেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা এলাকা, যার সাথে নেই কোনো সড়ক যোগাযোগ, শুধুমাত্র আলাদা একটা ভূখণ্ড এই এলাকায় ঘুরছি। এইখানে যাইতে যাইতে এই ধরনের একটা স্তম্ভ দেখতে পেলাম, যেখানে শুনলাম, দেখে যে ইটের গাঁথুনি দেখে বুঝলাম যে এটা হচ্ছে মেলা আগের, হয়তো দেখা গেল যে 100 বছরও হতে পারে। এখানে নাকি একটা রাইস মিল ছিল, কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এই জায়গাটা। এরকম ঘুরতে ঘুরতে বিচিত্র কিছু দেখা যাচ্ছে। এই যে দেখেন এই জায়গাটা একটা রাইস মিল ছিল, কিন্তু এখনো পর্যন্ত এইটার একটা চিহ্ন এখানে আছে। এই একটা ইনফরমেশন শেয়ার করি, তা হচ্ছে খুলনা থেকে যারা গাবুরায় আসে তারা কিন্তু এই লঞ্চগুলোতে আসে। এই যে এই লঞ্চটা, এই যে খুলনা থেকে এই হচ্ছে লঞ্চ ঘাট না, হচ্ছে 2 নম্বর গাবুরা গ্রামে। এটা হচ্ছে গাবুরা ইউনিয়নের মধ্যে। আর একটা বিষয় শেয়ার করি, খুলনা লঞ্চ ঘাট থেকে গাবুরায় লঞ্চে আসা যায়। এই হচ্ছে সেই লঞ্চ। এই দেখেন এই যে লঞ্চ, এটা একটু পরে ছেড়ে যাবে, 4টার দিকে এখান থেকে ছেড়ে যাবে। এটা হচ্ছে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি আসতেও পারবেন হয়তো ওখান থেকে, মনে হয় খুব সম্ভবত 11টার দিকে ছাড়ে। এই লঞ্চটা খুলনায় যাবে। আর এই হচ্ছে সেই 14রশি ব্রিজ, এর ওই পাশে হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন, ওই পাশে হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন। মূলত এই ব্রিজটা নিচু হয়ে যাওয়ার কারণে এই লঞ্চটা এখানে থেমে যায়। তার কারণ হচ্ছে এই আগে কিন্তু এই লঞ্চগুলো আমাদের নীলডুমুরে যাইতো, এখন আর নীলডুমুরে যেতে পারে না। তার কারণ এই ব্রিজটা একটু নিচু হয়ে যাওয়ার কারণে, মোটামুটি উঁচু আছে কিন্তু এই লঞ্চগুলো এর নিচে যেতে পারে না। হয়তো এখন পানি কমাছে, এখন ঢুকতেও পারে, কিন্তু নিচে আবার বেঁধে যেতে পারে, কারণ এখানে চর পড়ে গেছে। এই হচ্ছে 14রশি ব্রিজ, এখানে একটা ইউনিয়ন গাবুরা ইউনিয়ন, ওই পাশে হচ্ছে পদ্মপুকুর ইউনিয়ন। আমরা এই 14রশি ব্রিজ পার হয়ে পদ্মপুকুর দিয়ে নবেকি যাব, তারপর নবেকি ফেরিঘাট পার হয়ে শ্যামনগর যাব। গাবুরার হচ্ছে বাজার, এখানে সকালে মঙ্গলবারের সকাল থেকে হাট বসেছে, এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে 1টার পরে নাকি আর হাট থাকে না, মানে সকাল থেকে 1টার ভিতরে হাট প্রায় ক্লোজ হয়ে যায়। তো হয়তো আমরা যদি সকালের দিকে এখানে আসতে পারতাম তাহলে হয়তো এই হাটটা দেখতে পারতাম, এবং বড় একটা হাট। এখানে আমরা 14রশি ব্রিজ পার হব। এটা হচ্ছে 14রশি ব্রিজ। হ্যাঁ, ব্রিজটা সুন্দর। এই অঞ্চলে এরকম একটা ব্রিজ পেয়েছি, এটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য একটা খুব ভালো একটা দিক, যেখানে এরকম একটা ব্রিজ তৈরি হয়েছে। ওই ব্রিজটা একেবারে দেখেন এইখান থেকে নিচু হয়ে একেবারে এখান থেকে উঁচু হয়ে উঠে গেছে। আর ওই যে লঞ্চ, এইটা হচ্ছে এই লঞ্চ দিয়ে সোজা যাবে হচ্ছে আমাদের খুলনাতে। আমরা গাবুরা ইউনিয়ন শেষ করে এখন ঢুকছি হচ্ছে পদ্মপুকুর ইউনিয়নে। এই এলাকার রাস্তাও মনে হয় খুব বেশি ভালো না। এটা হচ্ছে এখান থেকে পদ্মপুকুর ইউনিয়ন শুরু। খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ। হয়তো এই রাস্তাটা পিচের রাস্তা না ইটের রাস্তাই ছিল, কিন্তু না ইটের রাস্তাই ছিল, কিন্তু খুব খারাপ অবস্থা। যদি কখনো ভালো হয়,